গর্ভবতী পশু, যেই পশু গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা আছে, এই পশু দিয়ে কোরবানি হবে কিনা? হয়ে যাবে কোরবানি। কোরবানি কি হবে? হয়ে যাবে। যদি সন্তান প্রসব আসন্ন হয়, যে তাড়াতাড়ি এই কি 2 দিনের মধ্যে হইতে পারে প্রসব, আর কোরবানিও সময় ঘনিয়ে গেছে, এক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করা মাকরুহ। অন্য আরেকটা পশু দিয়ে কোরবানি করেন, এটা দিয়ে না করা ভালো, এটা দিয়ে না করা ভালো। হ্যাঁ, জবাই করার পর যদি দেখেন বাচ্চা জীবিত, ওটারও কোরবানি করে দিবেন, জবাই করে দিবেন। হ্যাঁ, তিরমিজির বর্ণনায় আসছে, ওটারও জবাই করার কথা আসছে তিরমিজিতে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, যে দোষগুলো এতক্ষণ বলছি, কানা, অন্ধ, লুলা, যেই দোষের কারণে কোরবানি হয় না, কেনার পরে দোষগুলা ধরা পড়ছে, এখন কি করবেন? তো কি করবেন? কোরবানি হবে না এটা দিয়ে, আরেকটা কিনবেন। কেনার পর দোষ ধরা পড়ছে, এটা দিয়ে কোরবানি হবে না, আরেকটি পশু ক্রয় করতে হবে। পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো, ও বলবে আপনাকে এটার বয়স 25 মাস, এটা 26 মাসে গরু। তা আপনি বলবেন, ভাই সত্যি করে বলেন, 2 বছর কিন্তু হইতে হবে গরু। হুজুর বিশ্বাস করেন, 14 গোষ্ঠীর কসম, 25 মাস, কথার কথা। এখন আপনি যদি কিনে আনেন, আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে, এটা যদি কোরবানি করেন, কোরবানি হয়ে যাবে। তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। এই জন্য ক্রেতা ভাই যারা আছে, আমরা মিথ্যা কথা না বলি বয়সের ক্ষেত্রে। পশুর বন্ধা পশু, এটা দিয়ে কোরবানি হবে কিনা? বন্ধা পশু, হ্যাঁ, বন্ধা পশু দিয়েও কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু জবাই করা উত্তম কে? যার পশু সে জবাই করা উত্তম। যিনি পশু কোরবানি করবে, যার পশু তিনি জবাই করা উত্তম। জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরীক হয়, সেক্ষেত্রে বিসমিল্লাহ কি উভয় বলতে হবে? জি, দুইজনেই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার উভয় বলতে হবে। প্রিয় কসাই সাহেব যারা থাকবে, এদেরকে বলবেন, এরা পরে ছুরি নিয়ে আবার চালায়। মালিক যারা থাকবেন বলবেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, এটা বলাবেন। অনেক সময় দেখবেন বলে না।